আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আচ্ছা, আজকে টপিক হচ্ছে এসএসসি চ্যাপ্টার 8 ফিজিক্সের, হ্যাঁ, লেকচার 1, আলোর প্রতিফলন। ঠিক আছে, 8 অধ্যায়ের আলোর প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, আলো সম্পর্কে জানার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আলোর প্রতিফলনের মধ্যে কিন্তু অনেক টপিক ভাগ করা আছে। ঠিক আছে, আলোর প্রতিফলনের মধ্যে এর মধ্যে প্রথমত আমাকে জানতে হবে যে এই আলোটা কি, তাই না? আলোটা আসলে কাজ কি আমাদের? আলো যে, এই যে আমি যে লাইটের মধ্যে পড়াইতেছি, যে বাইরে গেলে দেখতেছি কত আলো, তাই না? আল্লাহর দান চোখ খুব কি মূল্যবান জিনিস না? আচ্ছা, এখন দেখো যে আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে কি করে, যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়, তাই না? তুমি কি করো, বাইরের একটা জিনিস কিভাবে দেখতে পারো? বাইরের কি জিনিসগুলো তুমি কিভাবে দেখতে পারো? বাইরে যে গরু আছে, সেই গরুটাকে কিভাবে দেখতে পাচ্ছ? বাইরের গাছগুলোকে তুমি কিভাবে দেখতে পাচ্ছ, তাই না? এগুলো কি প্রশ্ন আসে না? এই প্রথমত আমাদের যে সূর্যালোক থেকে, যে দেখো আলো কিন্তু একটা শক্তি, আমি বলছি তাই না, শক্তি। এই সূর্যালোক থেকে কি করে, একটা আলো ওই গাছটার উপরে পড়ে, সেখান থেকে প্রতিফলন হয় তোমার চোখে পড়ে, দেন তুমি জিনিসটাকে দেখতে পাও। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জাগায়। ঠিক আছে। আচ্ছা, এই আলোটাকে আমরা কয়েকটা ভাগে দেখো। আলোটাকে আমরা কিন্তু, তোমরা কিন্তু সবাই জানো এবং শুনেছো এর আগে। হ্যাঁ, আমরা একটা আলোর সংজ্ঞা হিসেবে আলোকে আমরা ভাগ হিসেবে, আমার কি সূর্য থেকে কয়টি আলো? ধরো 7টি আলো, তাই না? রংধনু দেখছো না? রংধনু, রংধনু দেখছো, তাই না? কিছুক্ষণ পরে দেখবা যে পৃথিবীর ওই পাশে গিয়ে পড়ে গেছে, তাই না? কত সুন্দর গোল আকারে, তাই না? সেই রংধনুর মধ্যে কি কি রং থাকে বলো তো? বে, নি, আ, সো, হো, কলা, তাই না? তার মানে কি, বেগুনি, নীল, আসমানি, তাই না? এই যে সুন্দর করে যে প্রত্যেকটা রং, ঠিক আছে, প্রত্যেকটা রং কিন্তু এর মধ্যে বিদ্যমান। ঠিক আছে, 1 2 3 4 5 6 7, তাই না? এই যে দেখো এই রংগুলো, হ্যাঁ, এই রংগুলো আমরা কিভাবে দেখতে পারি? বা এই রংগুলো ধরো, তোমাদের বইয়ে একটা কথা আছে, তোমাদের বইয়ে উল্লেখ করা আছে, সেটা হচ্ছে যে লাল এবং সবুজ রং, মানে আলোর শোষণ ঘটে, যেটা শোষণ, ঠিক আছে, আলোর যে শোষণ ঘটনা, একটা শোষণের ঘটনা একটা তোমার কি, তোমার বইয়ে অবশ্যই দেওয়া আছে। দেখবা, লক্ষ্য রাখবা যে, আচ্ছা, শোষণের ঘটনাটা আমি প্রথমত বলি। ঠিক আছে, ধরো আমি এবং আমার ওয়াইফ, ঠিক আছে, আমার ওয়াইফ নেই, এখন হয় নাই। তো আমার ওয়াইফ, আমরা কি করতেছি, আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি আসার সময় আমার জন্য একটা লাল গোলাপ আনবে। ঠিক আছে, লাল গোলাপ আনবে। হ্যাঁ, এই লাল গোলাপটা আমি কি করলাম, আমার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার দিকে আমি গোলাপটি এনে, আমি তাকে পাই নাই, আমি রুমে একটা ফুল যেখানে রাখে বা একটা টেবিলের উপরে রেখে দিয়েছি। হ্যাঁ, একটা টবে আমি রেখে দিয়েছি। সেখানে এই ধরো এই ফুল, ঠিক আছে, ফুল আমি আগাইলাম না, এই যে এটা ধরো ফুল, ঠিক আছে, এই ফুলের এটা কি পাতা, তাই না? আচ্ছা, এই ফুলের এটা পাতা। এই পাতা তো কি হয়, ফুলের পাতা কি হয়, সবসময় সবুজ হয় না? আচ্ছা, আর ফুলটা কি, আমি লাল গোলাপ ফুল এনেছিলাম। ঠিক আছে, এখন সে আমার রুমে মানে দুইটা বাল্ব, ঠিক আছে, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে লাল। হ্যাঁ, একটা হচ্ছে সবুজ আর একটা কি, লাল। ঠিক আছে, এই যে সবুজ আর লাল, হ্যাঁ, এখন এই যে তোমার যে উপরে এইটা কিন্তু লাল, এটা কিন্তু কি লাল, আর এইটা কিন্তু কি সবুজ। ঠিক আছে, একটা লাল একটা সবুজ। আমার ঘরে যে লাইটটা, সেটাও একটা লাল একটা সবুজ। ঠিক আছে, তোমাদের বাসায় ডিম লাইট আছে না, তেমন। ঠিক আছে, এখন দেখো এই যে যখন আমার ওয়াইফ এসে, অন্ধকার, ঠিক আছে, রুমটা অন্ধকার, হ্যাঁ, ওই তখন কি করলো, প্রথমে লাল আলোটা জ্বালায় দিল। ঠিক আছে, তখন সে শুধু আমাকেও অন্ধকার দেখে এবং কালো দেখে, এবং দেখে যে যে লাল যে রংটা, এই গোলাপ ফুলটা শুধু লাল, সেইটা আমাকে কি দেখাচ্ছে, শুধু লাল দেখাইতেছে। আর বাদ বাকি এই যে সবুজ পাতা সহ আমি সবাই কি কালো দেখাইতেছে। ঠিক আছে, এই যে তার মানে কি, এই সবুজ অংশটা কি করে নিছে, আলো শোষণ করে নিছে। ঠিক আছে, আর যখন আমি আবার বললাম না, লাল আলো অফ করো, সবুজ আলো দাও, তখন সে কি করলো, সবুজ আলো দেওয়ার সাথে এই যে গোলাপটা আছে না, সেই গোলাপটা কি হয়ে গেছে,
কালো হয়ে গেছে। আবার এই সবুজ যে পাতাটা ছিল সেটা সবুজ হয়ে গেছে। আর বাদ বাকিটা কি করে নিচ্ছে, লাল আলো শোষণ করে নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল তোমার মেন ঘটনা। আর এই জন্য আমরা যখন বাইরে যাই বা বাইরে যখন জিনিসপত্রগুলো দেখি, ঠিক আছে, তখন ধরো লাল আলো, ঠিক আছে, এই যে লাল আলো, হ্যাঁ, এই যে ধরো লাল আলো, এই লাল আলোটা কি হইতেছে, আমরা এই যে এই সব কয়টা রং আমার ওই ফুলের উপরে পড়তেছে, ঠিক আছে, কিন্তু এই লাল আলো এবং হচ্ছে সবুজ আলো, এই দুইটা কি করতেছে, যখন এই দুইটা আমার এর উপর পড়তেছে আর বাদ বাকি সকলগুলা, এই যে লাল আর সবুজ বাদে, হ্যাঁ, লাল আর সবুজ বাদে সবগুলা কি করতেছে, আলো শোষণ শোষণ করে নিচ্ছে। আলো কি করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। তখন আমরা এই জিনিসটাকে লাল এবং সবুজ দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল মেন। এটা তোমার কিন্তু ক্ষয়েও আসবে, ঠিক আছে, খ নাম্বারেও তোমাকে লিখতে হবে। ওকে। আচ্ছা, এখন আমরা টপিকে আসি যে আলোর প্রতিফলনটা কি। ঠিক আছে, আলোর প্রতিফলনটা কি। আলো দেখবা এক মাধ্যম থেকে, আলো ধরো এখানে আলো পড়বে, এটা একটা মাধ্যম, ঠিক আছে, আলো দেখবা এই মাধ্যম থেকে পড়তেছে, ঠিক আছে, আলোটা এই মাধ্যম থেকে পড়তেছে, আলোটা এক মাধ্যম থেকে পড়ে আবার কি করলো, ওই মাধ্যমে ফিরে আসলো। ধরো এইটা মাধ্যম, ঠিক আছে, এটা মাধ্যম, এই মাধ্যম থেকে ফিরে আবার এই মাধ্যমে কি করছে, ফিরে চলে আসছে। ঠিক আছে। তার মানে সূত্র আমার সংজ্ঞাটা কেমন দাঁড়াবে, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে চলতে চলতে, ঠিক আছে, চলতে চলতে অন্য এক মাধ্যমে কোন তলে আপতিত হয়, কোন একটা তল, এই যে এটা কি, এটা একটা তল, ঠিক আছে, এটা একটা তল, এই তলের নাম কি কে বলতে পারবে, এই তলের নাম হচ্ছে বিভেদ তল, তাই না। এই একটা তলে আপতিত হবে, কিছু পরিমাণ আলো পূর্বের মাধ্যমে ফিরে আসে। এই দেখো এখান থেকে আলোটা কি করছে, আবার পূর্বের মাধ্যমে ফিরে আসছে, এপাশে কিন্তু যায় নাই, এপাশে কি গেছে, এপাশে কি গেছে, যায় নাই, পূর্বের মাধ্যমে ফিরে আসছে। তখন সেটাকে আমরা বলবো কি, আলোর প্রতিফলন। কিন্তু এই পাশে যদি কিছুটা যাইতো, কিছুটা যদি যাইতো এই পাশে, ঠিক আছে, যদি কিছুটা যাইতো, ঠিক আছে, এই পাশটাকে আমরা বলতেছি প্রতিফলন, এটাকে কি বলতেছি, প্রতিফলন। কিন্তু যদি একটু কি ওই পাশে গেছে, বিভেদ তল ভেদ করে পার হয়ে গেছে, তখন সেটা হবে কি, প্রতিসরণ। প্রতিসরণ। ঠিক আছে। একটা প্রতিফলন, একটা কি, প্রতিসরণ। আচ্ছা, আর এই জায়গাটাতে এটা হচ্ছে বিভেদ তল। ওকে। এটা হচ্ছে তোমার কি, বিভেদ তল। এটা হচ্ছে বেসিক্যালি জিনিস, আমি এটা আবার পড়াবো, আমি চিত্র সহকারে আমি লেখাই দেবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আলোর প্রতিফলন কয় প্রকার, ঠিক আছে, প্রতিফলন কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত, একটা হচ্ছে প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন কয় প্রকার, দুই প্রকার, মনে রাখবা। একটা কি বলতো, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত, নিয়মিত, আরেকটা কি, অনিয়মিত। ঠিক আছে। একটা হচ্ছে নিয়মিত, আরেকটা কি, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, আরেকটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কি হয়, যদি মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের, যদি মসৃণ তলে, কোন একটা মসৃণ তল, দেখো তো তলটা কি, আমি যদি বলি এরকম, আমি যদি বলি এখানে এরকম একটা চিত্র আঁকাই, এই যেটা একটা কি মসৃণ তল না, ধরো আলোটা এখান থেকে পড়তেছে, এদিক দিয়ে বের হয়ে গেছে, এই তলটা কি, এই তলটা কিন্তু মসৃণ তল, তাই না, এই তলটাকে বলা হয় মসৃণ তল। ঠিক আছে। মসৃণ তলে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল রশ্মি গুচ্ছে, প্রতিফলনের পর, এই যে দেখো এখানে কি হয়েছে, আলোক রশ্মিটা পড়ছে, পড়ে এখানে, এখান থেকে প্রতিফলিত হবে, তাই না, তাহলে প্রতিফলনের সমান্তরাল আর রশ্মিগুচ্ছে অভিসারী অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়, তবে তাকে কি বলা হয়, আলোর নিয়মিত প্রতিফলন। আচ্ছা, এখন এখানে তিনটা জিনিস আছে, কি কি আছে, একটা হচ্ছে রশ্মি গুচ্ছ, একটা অভিসারী, একটা অপসারী, তিনটা ঘটনা ঘটবে। কয়টা ঘটনা, তিনটা ঘটনা। হুম। দেখো এখানে তিনটা ঘটনা ঘটবে, আলোর প্রতিফলনে কয়টা ঘটনা ঘটবে, তিনটা। ঠিক আছে। একটা হচ্ছে রশ্মি গুচ্ছ, একটা হচ্ছে রশ্মি গুচ্ছ, রশ্মি গুচ্ছ, একটা হচ্ছে রশ্মি গুচ্ছ, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে অভিসারী, অভিসারী, অভিসারী,
অভিসারী, আরেকটা হচ্ছে অপসারী। অপসারী মনে রাখবো, অপসারী। ঠিক আছে, একটা হচ্ছে কি দেখো, রশ্মিগুচ্ছ, অভিসারী, আরেকটা কি বলতো, অপসারী। এই তিনটা যেখানে ঘটবে সেখানে সেটাকে আমরা কি বলবো, আলোর নিয়মিত প্রতিফলন। ঠিক আছে, আলোর নিয়মিত প্রতিফলন। এখন এই যে রশ্মিগুচ্ছ মানে কি দেখো, রশ্মিগুচ্ছের চিত্রটা কেমন হয়, ঠিক এইভাবে বের হয়ে যাচ্ছে, তাই না? দেখছো, দেখো একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, দেখছো? এটা কিন্তু রশ্মি গুচ্ছে, একটা গুচ্ছ আকারে কি করতেছে, বিভব তলে পড়তেছে না, একটা রশ্মি গুচ্ছ আকারে পড়তেছে, গুচ্ছ অনেকগুলো, তাই না? গুচ্ছ আকারে পড়তেছে, সেটাকে আমরা বলবো কি, রশ্মি গুচ্ছ। অভিসারীটা কি বলতো, অভিসারী, অভিসারীটা চিত্রটা একটু লক্ষ্য রাখো। অভিসারী চিত্রটা হয় এমন, ঠিক আছে, একটা সারি, দেখো, অভিসারী, এটাকে আমরা, এই চিত্রটাকে আমরা বলবো কি, অভিসারী। ঠিক আছে, আচ্ছা, আরেকটা আছে হলো অপসারী, যেটা হচ্ছে বিপরীত দিক থেকে, তাই না? আরেকটা কি, অপসারী, মানে এটারই বিপরীত দিক থেকে। আমি যদি সেটা চিত্রকে আঁকাই, ধরো এমন, হুম, তোমার মেন উদ্দেশ্য, ধরো এই দিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, এদিক থেকে এদিকে গেছে, এখানে সবগুলো মূল বিন্দুর একটা জায়গায় কি হয়েছে, তোমার এই জায়গাতে মনে হচ্ছে যে এই জায়গা তোমার মেইন, তাই না? আচ্ছা, এই চিত্রটা এটা হলো রশ্মিগুচ্ছ, অভিসারী, এটা হচ্ছে অপসারী। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি অনিয়মিত প্রতিফলন মনে করি, অনিয়মিত প্রতিফলনটা কি, এই তিনটা ছিল নিয়মিত প্রতিফলনের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা কি পড়ি, অনিয়মিত প্রতিফলন, যদি একগুচ্ছ, দেখো এটা কিন্তু সেম জিনিস, সেম জিনিস না, একটু আলাদা আছে, দেখো, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কি হয়, আলোক রশ্মি কোন তলে, এই একটা তলে পড়বে, তাই না? একটা তলে পড়ার পরে এখানে কি দেখো, যে সমান্তরাল থাকে না, অভিসারী এবং অপসারী রাশি রশ্মিগুচ্ছে পরিণত হয়। কি থাকে না, শুধু সমান্তরাল থাকবে না, ঠিক আছে, সমান্তরাল না থেকে সে কি হবে, সমান্তরাল, সমান্তরাল না থেকে অভিসারী এবং অপসারী রাশি রশ্মিগুচ্ছে পরিণত হবে। তখন তাকে কি বলবো, আলোর অনিয়মিত প্রতিফলন। ওকে, আচ্ছা, এখন দেখো প্রতিফলনের দুটি শর্ত আছে, কি আছে, প্রতিফলনের দুটি শর্ত। হ্যাঁ, প্রতিফলনের দুটি শর্ত কেউ বলতে পারবে? প্রতিফলনের শর্ত কয়টি? দুইটি। প্রতিফলনের শর্ত দুইটি। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে প্রতিফলনের শর্ত দুইটি কি কি। আচ্ছা, এক নম্বর শর্ত হচ্ছে আপতন। এখন দেখো প্রতিফলনের শর্ত কয়টি? দুইটি। আমরা একটু দেখবো, লিখবো, ঠিক আছে? দেখো প্রতিফলনের শর্ত, প্রতিফলনের শর্ত দুইটি। প্রতিফলনের শর্ত কয়টি? দুইটি, ঠিক আছে। আচ্ছা, প্রতিফলনের শর্ত যদি আমরা দুইটি হয়ে থাকে, তাহলে আমরা এখন একটু দেখবো যে আপতিত রশ্মি, লেখো এক নাম্বারটা তোমরা একটু লিখে ফেলো, আপতিত, আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে, এটা আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ, মুখস্থ রাখতে হবে না, বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত কি, অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একই বা একই সমতলে অবস্থিত, সমতলে অবস্থিত। ঠিক আছে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলে বা একই সমতলে কি আছে, অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, আর দুই নম্বরটা কি, আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়, সর্বদা কি হয়, সমান হয়, আপতন কোণ প্রতিফলন কোণের সমান হয়। আপতন কোণ দেখো, আপতন কোণ প্রতিফলন, প্রতিফলন কোণ কি হয়, সর্বদা সমান হয়, সর্বদা কি হয়, সমান হয়, এটা দুই নাম্বার। ঠিক আছে,
তাহলে এক নম্বরটা ছিল আপতিত রশ্মি। দেখো আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলে অবস্থিত। আর আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা কি হয়, সমান হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা প্রমাণ করব এটা আসলে কি হয় কিনা। ঠিক আছে, আমি এখন একটা চিত্র আঁকাবো। ঠিক আছে, এটা এখন হয় কিনা এটা আমরা একটু দেখবো। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি একটা যদি সুন্দর করে চিত্র আঁকাই, যে ওই যে আগের মতো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে মতো, তাই না? দেখো, আচ্ছা, এখন বলো, এই যে এই এই রশ্মিটা কি হচ্ছে এখানে পড়তেছে, আপতিত হচ্ছে, তাই না? তার মানে কি, এটা আপতিত রশ্মি। এটার নাম কি, এই রশ্মির নাম কি? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এই রশ্মিটা উঠে গেছে মানে কি, এখান থেকে বিভেদ তলে বাধা পেয়ে আবার কি হয়েছে, প্রতিফলন করছে, তাই না? তাহলে এটাকে লিখবা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি। বোঝা গেছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। আর এই মাঝ বরাবর আমি একটা কি দিলাম, লম্ব দিলাম। ঠিক আছে, এই মাঝ বরাবর আমি কি দিলাম, লম্ব দিলাম। হ্যাঁ, এই লম্বটার নাম হচ্ছে অভিলম্ব। এই লম্বটার নাম কি, এই লম্বটার নাম হচ্ছে অভি, অভি কারো নাম নাকি তোমাদের, অভিলম্ব, এর নাম কি, অভিলম্ব। ঠিক আছে। আচ্ছা, এখন অভিলম্বের সাথে কোণ হয় সব সময় কি হয়, অভিলম্বের সাথে কিন্তু আমাকে কোণ আঁকাইতে হবে। ঠিক আছে, এর কোণটা, হ্যাঁ, এখন এই যে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না, এই কোণটা কার সাথে হয়, অভিলম্বের সাথে। এই পাশ দিয়ে কিন্তু হয় না। এখন বলা হয় যে তোমরা বইয়ে দেখছো একটার নাম আই, ধরো এই যে এই কোণটার নাম কি হয়, আই, আর এই কোণটার নাম কি হয়, আর। কেন হয়, আপতিত, এটা হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে কি প্রতিফলন, এটা হচ্ছে প্রতিফলন কোণ। ঠিক আছে, তাহলে প্রতিফলন কোণ। এখন এটা কি আপতিত রশ্মি মানে আপতন কোণ, আর এটা প্রতিফলিত হয়েছে তার মানে প্রতিফলন কোণ। তার মানে আমি বলছি অভিলম্ব, অভিলম্বের সাথে যে এটা, এই লম্বটাকে অভিলম্ব যদি বলি, এই লম্বটাকে যদি অভিলম্ব বলি, তাহলে এই লম্বের সাথে কোণটা দেখো তো, এই পাশটা, এই যে এই জায়গাটা কোণ, আর আপতিত রশ্মির সাথে এই জায়গাটা কোণ, আমি বলছি সাথে হবে, তাই না? তাহলে এই সাইডটা কোণ, এই দুইটা কিন্তু কোণ নয়। ঠিক আছে, মনে রাখবা। তাহলে এখন দেখো, আগে দুই নম্বরটা আমি শেষ করে নেই, যে আপতন, আপতন কোণ প্রতিফলন কোণ কি হয়, সব সময় সমান হয়। দেখো তো, এই কোণটা আর এই কোণটা কি আছে এখানে দিকে দেখা যাচ্ছে না, এই কোণটা আর এই কোণটা কি সব সময় কি হয়, সমান হয়। তাহলে দুই নাম্বারটা এখানে আমি লিখতে পারি যে আই ইজ ইকুয়াল টু আর, এটা আমার প্রমাণ, তাই না? দেখো দুই নম্বরটা, দেখো আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা কি হয়, সমান হয়। এখানেও যদি 30 থাকে, এখানেও যদি 30 থাকে কোণ, এখানেও কি হবে, 30। ঠিক আছে, আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, সমান হয়। আচ্ছা, এখন প্রথমটা কি ছিল দেখো, যে বলা ছিল যে আমার, প্রথমটা একটু তাকাও, যে আপতিত রশ্মি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত। দেখো আপতিত রশ্মি আপতন বিন্দু, আর এর নিচের এটা কিন্তু বিভেদ তল, এটা কিন্তু কি, বিভেদ তল। ঠিক আছে, আমরা একটু আগে দেখে আসছি, এটা কি, বিভেদ তল। দেখো আপতিত রশ্মি বিভেদ তলে বাধা পেয়ে প্রতিফলিত, এখানে কিন্তু অলরেডি প্রতিফলিত হয়ে গেছে, তাই না? তাহলে এই যে দেখো এই দুইটা কিন্তু একই সমতলে অবস্থিত। এই যে যে তলটা দেখতেছো, এই তলটা কি একই সমতলে অবস্থিত, এই তলটা যে দেখতেছো না, এটা দেখো তো অবশ্যই এই দুইটা কি একই সমতলে অবস্থান করছে না? এই যে এই বিন্দুটাকে লক্ষ্য রাখো তো, একই সমতলে অবস্থান করছে না? এটা তোমার কি ছিল, প্রথম শর্ত ছিল। ঠিক আছে, এটার কি ছিল, প্রথম শর্ত ছিল। এইটাই হচ্ছে তোমার দুইটা প্রতিফলনের শর্ত। ঠিক আছে, এই শর্তটা কিন্তু খ নাম্বারে খুব আসে, মনে রাখবা, এই শর্তটা কিন্তু খ নাম্বারে অনেক আসে। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমরা করব, এই প্রতিফলনের শর্ত শেষ, এখন আমরা যেটা করবো সেটা দর্পণ। ঠিক আছে, দর্পণ। তোমরা সবসময় খাতা নিবা। ঠিক আছে, খাতা নিয়ে এই হোমওয়ার্ক গুলো, মানে যেগুলো দিচ্ছি এগুলো হোমওয়ার্ক আকারে করবা বাসায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমার কি হবে, সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা করতে হবে সেটা হলো দর্পণ। দর্পণ কি বলতো, দর্পণ মানে সহজ কথা তুমি কি জানো, দর্পণ মানে আয়না। দর্পণ মানে কি, দর্পণ মানে সহজ ভাষায় এটা একটা আয়না। ঠিক আছে, তুমি আয়নার সামনে দাঁড়াও, দেখো যে তুমি নর্মালি জানো আয়নার পিছনে কি দেওয়া হয়, দস্তা, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয় না? তাছাড়া তুমি, তোমাকে কি আয়নাতে কি দেখতে পারো, সোজা দেখতে পারো না উল্টো দেখতে পারো? আমার প্রশ্ন থাকলো, হ্যাঁ, তোমরা আয়নার সামনে তোমরা কি নিজেকে সোজা দেখো না উল্টো দেখো? ঠিক আছে, এটা কমেন্টস জানাবা। হ্যাঁ, ওকে। আচ্ছা, দর্পণ, যে পৃষ্ঠে আলো নিয়মিত প্রতিফলন ঘটে, যে পৃষ্ঠে, দর্পণ। ঠিক আছে,
দর্পণ। যে পৃষ্ঠে, লেখো, যে পৃষ্ঠে, হ্যাঁ, যে পৃষ্ঠে আলোর, যে পৃষ্ঠে আলোর নিয়মিত, তাই না? আমি কি বলেছি, অনিয়মিত বলেছি? নিয়মিত, আলোর নিয়মিত, আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে। যে পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়? দর্পণ। ঠিক আছে? আচ্ছা, এই দর্পণ আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। একটাকে কি বলবো? সমতল। একটা হচ্ছে সমতল দর্পণ, দুই নম্বরটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা কি? গোলীয় দর্পণ। কারণ সমতল দর্পণ কাকে বলে? যে সমতল পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে সমতল দর্পণ বলে। যে সমতল দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলা হয়? সমতল দর্পণ বলা হয়। ঠিক আছে? আরেকটা কি? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ কি? যে দর্পণে গোলকের, গোলকের কি অংশ বিশেষ আলোর নিয়মিত ফলন, মানে যে গোলকের একটা অংশ বিশেষ, ধরো এটা কি গোলকের, এই যে একটা অংশ আমি কেটে নিলাম, ঠিক আছে, এই অংশটাকে আমি কেটে নিলাম, এই অংশ বিশেষে যে কি হয়, তোমার আলোর যে প্রতিফলন, নিয়মিত প্রতিফলন ঘটে, তখন তাকে কি বলা হয়? গোলীয় দর্পণ। ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে গোলীয় দর্পণ। আর এর মধ্যে আমাকে কিছু সূত্র ওয়াইজ, আজকে এতটুকুই থাক, দর্পণ রিলেটেড থাক। আমরা নেক্সট দিন সূত্র ওয়াইজ কিছু কিছু আরো বেসিক জিনিস আছে, সেই জিনিসগুলো তোমাদেরকে আমি আলোচনা করব। এবং এই ক্লাসটুকু কি সুন্দরভাবে মনোযোগ দিয়ে বাসায় একটা খাতা নিয়ে এগুলো করবা। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যাদের সমস্যা তারা এক্সট্রা ভাবে আমাকে নক করতে পারো, এক্সট্রা কেয়ার ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই করতে হবে। এটা ক্লাস 9 10 দুইজনে ভালোভাবে তোমরা দুইটা ইয়ার সুন্দর করে এই জিনিসগুলোকে কি করবা? বাসায় একটু বসে বইয়ের সাথে মিলিয়ে সবকিছু সুন্দর করে, যে প্রথম টপিক ওয়াইজ কি কি আলোচনা করছে স্যার, সেগুলো তোমরা সুন্দর করে দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ঠিক আছে?